নিউ ইয়র্কে হিজাব খুলে মারধরের প্রতিবাদ সমাবেশ হয়েছে। ধর্ম, বর্ণ, জাতিগত বিদ্বেষমূলক অপরাধ গত 12 বছরের মধ্যে সবচেয়ে বেশি ঘটেছে গত বছর। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন তথা এফবিআই প্রকাশ করেছে উদ্বেগজনক এ তথ্য। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নিউ ইয়র্ক সিটির কুইন্সের রিগো পার্কে 6 নভেম্বর নিজেদের অ্যাপার্টমেন্ট ভবনের পেছনের পার্কিং লটে 2 শিশু সন্তান সহ এক মুসলিম দম্পতি আক্রান্ত হন প্রতিবেশী শ্বেতাঙ্গ দম্পতি কর্তৃক। নিয়ামত তাহা নামে ওই নারী হিজাব পরিহিত ছিলেন এবং এটি হচ্ছে তার অপরাধ, যার শিকার হন তার স্বামী। ওই শ্বেতাঙ্গ দম্পতি তার হিজাব ধরে টানাটানি এবং মুসলিমদের উদ্দেশ্য করে অশ্লীল গালি দিতে থাকে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব তার স্বামী নিকটে এসে ওই শ্বেতাঙ্গ দম্পতিকে অনুরোধ করেন অযথা কটু কথা না বলতে। এরপরই জিসেলে ডিজিয়াস এবং তার স্বামী চড়াও হন তার স্বামীর ওপর এবং মারধর করেন। এর আগে একই দম্পতিকে 27 সেপ্টেম্বর হুমকি দেওয়া হয় ওই এলাকা ছেড়ে যেতে, অন্যথায় তাদেরকে হত্যার হুমকি দেয় জিসেলে ডিজিয়াস এবং তার স্বামী। আক্রমণে তার স্বামী আহত হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা সম্পর্কে নিকটস্থ পুলিশ প্রেসিকটে মামলা করা হয়েছে। 13 নভেম্বর জিসেলে ডিজিয়াসকে পুলিশ গ্রেফতার করেছিল। $10,000 বন্ডে সে জামিন পেয়েছে, তবে তার স্বামী এখনো গ্রেফতার হয়নি। এই ঘটনায় কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ায় রোববার কুইন্স বড় হল প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশ হয়েছে বাংলাদেশি আমেরিকান মাজেদা এউদ্দিনের আহ্বানে। সাউথ এশিয়ান ফান্ড ফর এডুকেশন, স্কলারশিপ অ্যান্ড ট্রেনিং নামক একটি সংস্থার ব্যানারে অনুষ্ঠিত এ সমাবেশে কুইন্স বড় নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাভন রিচার্ড সহ স্থানীয় জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন। তারা বলেন, 192 ভাষার মানুষেরা বাস করছেন এই কুইন্সে। সকলের মধ্যকার সম্প্রীতির বন্ধন অটুট রাখতে আমরা বদ্ধপরিকর। বাংলাদেশে আমেরিকান কমিউনিটির লিডার ফহাদ সুলাইমানও ক্ষুব্ধ চিত্তে বক্তব্য রাখেন ধর্মীয় বিদ্বেষমূলক এহেন মামলার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে। এ সময় সেখানে ছিলেন স্টেট অ্যাসেম্বলি উইমেন জেনিফার রাজকুমার, কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ শাবুল উদ্দিন এবং ফখরুল ইসলাম দেলোয়ার সহ নেতৃবৃন্দ। প্রাপ্ত তথ্য অনুযায়ী গত বছর এ ধরনের হেইট ক্রাইম সংগঠিত হয় 7,314টি। এর আগের বছর অর্থাৎ 2018 সালে এ সংখ্যা ছিল 7,120। গত 12 বছরের পরিসংখ্যান অনুযায়ী গত বছরের সবচেয়ে বেশি হেট ক্রাইম সংগঠিত হয়েছে এফবিআই এর তথ্য অনুযায়ী। গত বছর 51 জন নিহত হয়েছে বিদ্বেষমূলক আক্রমণে। এরই মধ্যে টেক্সাসের এল পাসো ওয়ালমার্টে 22 জনকে গুলি করে হত্যা করা হয়। এফবিআই বলছে হিস্প্যানিক সম্প্রদায়কে টার্গেট করে এহেন হত্যাযজ্ঞ চালানো হয়। 1990 সালের পর এ ধরনের ঘৃণা থেকে হত্যাকাণ্ডের ঘটনা এটি সবচেয়ে ভয়ঙ্কর ছিল। ব্যক্তির ধর্ম, বর্ণ, লিঙ্গ পরিচিতির পরিপ্রেক্ষিতে হামলার শিকার হলেই তাকে হেট ক্রাইম হিসাবে চিহ্নিত করা হয়। গত বছরের বিদ্বেষমূলক আক্রমণের 14% এর ভিকটিম হয়েছে জুইশ সম্প্রদায়। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরাও বাদ যাননি। গত বছর নিউ ইয়র্ক সিটিতেও ধর্ম ও জাতিগত বিদ্বেষমূলক হামলার ঘটনা বৃদ্ধি পাওয়ায় সিটি মেয়র বিল ডি ব্লাসিও পুলিশ টহল বাড়িয়েছিলেন। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।